হলো যে এই জিনিসটাতে তারা যেহেতু আন্দোলনের একটা নেতৃত্ব দিয়ে জাতিকে একটা উদ্ধার করলো এত বড় একটা মানে ফেরাউনের কবল থেকে, এখন ওই ঘোষণাপত্রের মাধ্যমে তাদের স্বীকৃতি চাওয়া আর ওইটার প্রতি যদি সমর্থন দেওয়া যদি বিএনপির বিপক্ষে যায়, আমার তো কিছু বলার নেই। ওনাকে তো জোর করে আনানো হয়েছে, তো ওনার তো একটা কমিটমেন্ট আছে, ওনার কমিটমেন্ট করে যদি না রাখতে পারে উনি যদি পদত্যাগ করে তখন আমাদের রাষ্ট্র কিভাবে চলবে? বিএনপি কি টুপ করে ক্ষমতায় বসবে? বা বিএনপি নেচারের দল যে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে? এর সাথেও কথা হয়েছে এবং ওনার কথাতেই আশ্বস্ত হয়ে উনিও একটা মানে নিশ্চয়ই একটা কমিটমেন্ট বা কোনো কিছু আলোচনা একটা গেছে, যেটা আমরা দৃশ্যমান হতে আমি বলছি তো যে হয়তো আমাদের মধ্য জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে বা আরো 5-7-10 দিন আমাদের এদিক সেদিক হতে পারে। ওইটা নিয়ে কি কোনো প্রশ্ন? হ্যাঁ, ওইটা তো বলে তো সবাই যে ছাত্রদেরকে দল করার জন্য সরকার সময় নিচ্ছে। না না, আমরা যেটা শুনি ভাই, আপনি বলেন না, আপনার কথা না, আমি বলছি আপনি নিজে থেকে না বলবেন না তো, নিজে থেকে আপনার আমারটা শুনবেন। আমি বলবো, আমি বলছি যে মানুষের মনে এটা যায় যে ছাত্ররা রাজনৈতিক দল করার জন্য নির্বাচন ডিলে হচ্ছে। আমি বলছি যে কি নির্বাচন এই 4 থেকে এই 1 বছর থেকে 1.5 বছরের কথা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। এখন আমি যে সংকটটা দেখি সেটা তো অন্যরা মানে আমি আমার দৃষ্টি দিয়ে দেখি, ওনারা ওনাদের দৃষ্টি দিয়ে দেখে। এখন দুইজনের তো চোখ তো একরকম হবে না। এখন আমি দৃষ্টি দেখতেছি যে ওই যে আপনি একটু আগে প্রশ্ন করলেন না যে প্রেস সচিব বললো যে 1 বছরের ভিতরে নির্বাচন দিয়ে দেবো, আমার তো 1 বছরের সন্দেহ লাগে। যদি এরকম ক্যাসার লাগে, প্রফেসর ইউনুসের যে পার্সোনালিটি, উনি যদি বলে যে আমি পদত্যাগ করে দিলাম, আমরা ওইটাকে ভয় পাই। ওই শরীফ সাহেবকে আমি প্রশ্ন করি, উনি যদি এখনো শুনে থাকেন, অবশ্যই শুনছেন, সম্মান রেখে বলি, ভাবেন তো তখন দেশের অবস্থা কি হবে? আমরা সেটা থেকে রক্ষা করার জন্য বিএনপি বিপক্ষে বলি না, আমরা বলি যে কি ঠিক আছে, অ্যাকোমোডেট রাজনীতি, ছাত্রদেরকে সাথে সবাই সাথে কন্ট্যাক্ট করে এই প্রজন্মকে কন্ট্যাক্ট করে তাদের সাথে রাজনীতিটাকে এগিয়ে নেওয়ার কথা বলি। আর ছাত্ররা যে কথাটা বলে যে তারা যে ত্যাগটা করেছে, ছাত্র জনতা যেটা করেছে, বিএনপি একটা ঐতিহ্যগত দলই, ওটা নিজেই একটা ব্র্যান্ড। এখন ছাত্ররা যে মানে আন্দোলন করেছে, তারা তাদের আন্দোলন স্বীকৃতিটা চাওয়া আর সেটার প্রতি আমরা সমর্থন জানানো, এত অকৃতজ্ঞ আমরা কিভাবে হবো? তারা তো জুলাই আগস্টের বিপ্লবের একটা ঘোষণাপত্র সন্নিবেশিত থাকুক, তারা এটা চাইছে। এটা যদি অফিসিয়ালি তারা করতে না পারে, তাহলে তো তাদের যে কমিটমেন্ট জাতির প্রতি, তাদের আহ্বানে রাজনৈতিক দলগুলো তো আহ্বান করে নাই, আহ্বান তো ছাত্ররাই করেছে। রাজনৈতিক দলগুলো অবশ্যই অবশ্যই বিএনপি, জামাত, হেফাজত, আলেম ওলামা সর্বস্তরের জনগণের কন্ট্রিবিউশন ছিল, কোনো সন্দেহ নাই। আমাদের কথা তো বাদেই, আমরা শুধু গলাবাজিই করছি, ধরে নিলাম। কিন্তু আমার কথাটা হলো যে এই জিনিসটাতে তারা যেহেতু আন্দোলনের একটা নেতৃত্ব দিয়ে জাতিকে একটা উদ্ধার করলো এত বড় একটা মানে ফেরাউনের কবল থেকে, এখন ওই ঘোষণাপত্রের মাধ্যমে তাদের স্বীকৃতি চাওয়া আর ওইটার প্রতি যদি সমর্থন দেওয়া যদি বিএনপির বিপক্ষে যায়, আমার তো কিছু বলার নেই। তারা তো বিএনপির নেতৃত্বের প্রতি এই যে সেনাকুঞ্জে যাওয়ার পর সার্জিস, মাহফুজ, নাহিদ, তারা যে সম্মান দেখালো সর্বস্তরের জনগণ, এই সরকারেরও তো আমরা সবার কথাই তো বললাম। প্রফেসর ইউনুসেফ নিজে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়েছিলেন, অথচ উনি বয়সেও তো বড়। তাহলে উনি যেই ঐতিহ্যটা করেন, উনি তো কখনো পালানো রাজনীতি করেন নাই। উনি এক মুঠো মাটি, হ্যাঁ ওনার বিদেশের মাটিতে মাটি, গর্ত বাড়ি তো দূরের কথা, কেউ দেখাতে পারবে না। সততার ঊর্ধ্বে বিএনপি এবং বিএনপি রাজনীতি। এখন মাঝখান থেকে এসে যারা এই কথাগুলো বলে নির্বাচন আর এটাকে তালগোল পাকায়, এতে মানুষের মনের শঙ্কা তৈরি হয়। আরেকটা জনগোষ্ঠী তো আছে, বিএনপি যারা সমর্থক করে তারাও জনগণ, আবার যারা সংস্কার চায় তারাও জনগণ। তো সুতরাং আবার একটা আপনার ইয়ে চলে যাচ্ছে। আমরা অনেক দূর থেকে দেখার চেষ্টা করি, হয়তো আমার দেখার ভুল হতে পারে, আমি ক্ষমা চাই, কিন্তু আমি মনে করি আপনি নির্বাচনে বিএনপি একটা সংস্কার যদি বা হাসিনার বিচার নিশ্চিত করে যদি ক্ষমতা করা পালা বদল হয়, আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে। কারণ বিএনপি তার নেতাদের চাপে, কর্মীদের চাপে আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না। আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না। আওয়ামী লীগকে বিচার করতে গেলে আওয়ামী লীগ গান পাউডার দিয়ে যেভাবে শেরাটনের সামনে মানুষ পড়াইছে সেভাবে করবে। এটাই ছাত্রদের একটা ভয়, যে যারা আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল, যে তাদের জীবন, যারা এই সরকার পরিচালনা করতেছে তাদের জীবন কতটা হুমকির মুখে পড়বে। তো তারা সেটা সিকিউর করার জন্য তারা ঘোষণাপত্র চায়, তারা সেটাকে সিকিউর করার জন্য তাদের বিচার চায়। আর আমিও বিএনপিকে বলি এই সুযোগটা দেওয়ার জন্য, 1.5 বছর সময়ের জন্য তো তারেক রহমান সাহেব বা বেগম খালেদা দিয়ে তো আমি একটু আগেই উদাহরণ দিলাম, উনি নিজেও তো আজকে একটা প্রেস কনফারেন্স যদি করতো এয়ারপোর্টে গিয়েও, যে আমি চাই যত দ্রুত সম্ভব, আমি সরকারের প্রতি আহ্বান জানাই যে নির্বাচনটা দ্রুত দিয়ে নির্বাচনের কথা তো তারেক যে রহমান বলছে, আপনি কেন বলছেন যে তারেক রহমান নির্বাচনের কথা বলছে না? না না না, উনি উনি জনগণ যে উনি বলছেন যে আমরা যৌক্তিক সময় দিতে চাই, আমি সংস্কার, আমরা সংস্কার চলমান প্রক্রিয়া, সময় দিতে চায় না কিন্তু যৌক্তিক সময় দিতে চায়।
হইলো তো কথা তো যৌক্তিক সময়ের পরে তো উনি তো তো বলছে যে না আমি মানি সেখানে না। খালেদা জিয়া কেন বলতে হবে আপনাকে, মানে জনগণকে? আমি বলছি তারেক রহমান সাহেব কি বলছে যে আমি 1.5 বছর সময় মানি না? দেন তারেক আপনি রহমান আমাকে তো এটা কোনো প্রমাণ দিন। সময় বলেনি, কিন্তু তারেক রহমান তো বলছে নির্বাচনের কথা। এমন তো না যে আচ্ছা তারেক 2 বছরের রহমান কথা আমিও তো বলছি, আমিও তো বলতেছি। আমি বলছি যে 1.5 বছর জায়গায় 2 বছর করেন, আমিও তো বলতেছি। আমি বলছি যে কি সংস্কার তো তাদেরকে নিয়ে করতে চায়, বিএনপি নিয়ে। তো বিএনপি মানে সমস্যা কোথায় এখানে? আমাদের তো কোনো, আমি তো সমস্যা তো দেখতেছি না। আমরাও অনেক তো ধন্যবাদ নির্বাচনে চাই। আপনাকে। আমরা তো 1.5 বছরের কথাই বললাম, বা ওনার শেষ বর্ডার লাইন ধরলাম। আজকে উনি বলছে 1 বছরের ভিতর দিতে পারলে দিয়ে দিবে। আমি বলতেছি যে কি গভীর যদি চাপাচাপি করা হয়, ওনাদের যে একটা জাতির প্রতি একটা কমিটমেন্টের ক্ষমতায় বসলো, ইউনুস সাহেব তো একটা বার্গেনিং করে এখানে আসছে, ওনাকে তো জোর করে আনানো হয়েছে। তো ওনার তো একটা কমিটমেন্ট আছে, ওনার কমিটমেন্ট করে যদি না রাখতে পারে, উনি যদি পদত্যাগ করে, তখন আমাদের রাষ্ট্র কিভাবে চলবে? বিএনপি কি চুপ করে ক্ষমতায় বসবে? বা বিএনপি নেচারের দল যে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে? বিএনপি তো ভোটের এটা মাধ্যমে আপনাকে আসে। কে বলছে? উনি আমরা যদি আপনাকে বলছি এটা একটা উদাহরণস্বরূপ আর কি। তাই বলছি যে কি ওনার যে 1.5 বছর থেকে আবার 1 বছর চলে আসলো না, এবং প্রফেসর ইউনুস সাহেব নিজে বলছে না যে রাজনৈতিক দল যদি বলে আমি নির্বাচন দিয়ে দিব। আপনার তো মনে হয় যে আপনি টিভি, নিউজ পেপার, নিউজের পত্রিকা, ডেইলি স্টার, আপনি তো, আমার মনে হয় যে আপনি ওগুলো দেখেন না, বোধহয় আপনার নজরে পড়ে না। উনি যে ইন্টারভিউতে প্রফেসর ইউনুস সাহেব বলে নাই যদি রাজনৈতিক দল বলে আমি নির্বাচন দিয়ে চলে যাবো? আপনি এটা তো আসলে পলাশ ইউটিউবে ভাই, আছে, আপনি আপনি দেখেন। অনেক উত্তেজিত অবস্থায় আছেন আমার মনে হয়। না, উত্তেজিত অবস্থায় আপনি আমাকে উত্তেজিত করতেছেন। না, কারণ আমি আপনি আপনাকে যদি প্রশ্ন এটা করছি। যদি থাকেন তাহলে আপনি তো কথা আমি আমাকে আপনাকে বলতে দিতে আমি হবে। আপনাকে প্রশ্ন আপনি বলেন করছি। যে কি আমি বলছি আপনি বলেন এটা আমার কথা নাকি? এটা তো প্রফেসর ইউনুস সাহেব বলে যে আমি নির্বাচন দিয়ে চলে যাবো, আমি চলে যাবো। উনি তো বলেন নাই যে আমি পদত্যাগ তো এখানে করবে। আসতে চাই নাই, আপনি তো আমি বলছেন আসতে উনি চাই নাই, পদত্যাগ উনি তো করলে বলে আমি তাহলে আসতে চাই নাই। বাংলাদেশ। এগুলো তো মিডিয়াতে আছে, এগুলো তো মিডিয়াতে আছে। এগুলো তো আমি আমার সেটা বানানোর বলছি না, কথা আমি হবে কেন? বলছি আপনি যে বলে আমি বানাইছি, আমার বানানোর কথা হবে কেন? জাতীয় সরকারের কথা, না, জাতীয় সরকার আপনি করতে তারা বুঝতেই যায় নাই? পারেন নাই আমার প্রশ্ন। আপনি আমার প্রশ্নই বুঝতে পারেন নাই। আমি বলছি যে আপনি যে বারবার বলছেন উনি পদত্যাগ করে চলে গেলে বাংলাদেশের কি হবে। উনি এটা, আমি বলছি যে আপনি কি কোথাও থেকে ইনফরমেশন পেয়ে বলছেন না নিজে থেকে বলছেন, এটা আমি জিজ্ঞেস না, করেছি। আমি ওনার উনি ওনার ওনার নির্বাচন কথা, নিয়ে চলে যাবে আমি না ওনার থাকবে কথার সেটা নিয়ে ধরন আমি থেকে, বুঝতে পারি। আমি ওনার ধরন থেকে বলছি আপু। আমি প্রফেসর ইউনুস সাহেবের অনেকগুলো ইন্টারভিউ পড়েছি, দেখেছি। আমি ওনার ধরন থেকে বলছি, আপনি ওনার যেরকম কথার পড়েন বক্তব্য। আমরাও পড়ি, যেহেতু আমরা টকশো করি, না সেই তো পড়লে জায়গাটা তো আপনি অবশ্যই জানেন, আপনি। এটা উনিই তো বলছে, উনি তো। আমি ব্যক্তিগতভাবে আমি কখনো কোনো অবস্থাতে আপনার শোতে বা অন্য কোথাও আমি কখনো বলি নাই যে আমরা কেউ এখানে নির্বাচনের বিপক্ষে না। শুধু টাইম প্ল্যানিং নিয়ে আমরা নির্বাচনে বিএনপির কোন বিষয়টাকে প্রাধান্য দেওয়া উচিত, আমি আমার আমার বক্তব্যে আমি আমার দায়িত্ব নিয়ে বলছি। আমি এটা বলেছি, আগামীতেও বলবো, বারবারই বলবো। আর দ্বিতীয় কথাটা হলো যে কি যে জিনিসটা করলে বিএনপির জন্য লম্বা দৌড়ে কি মানে খুব শর্ট টার্মে না, লং টার্মে একটা প্রফিট হবে, আমি ওই জায়গাটাতে অ্যাড্রেস করতে চাই। এটাতে যদি আমার সাথে বিএনপি ভুল বুঝাবুঝি হয়, বিএনপির সাথে যদি দূরত্ব তৈরি হয়, সেটা আমি ডোন্ট মাইন্ড, এটা নিয়ে আমার কোনো রকমের কোনো বদার করার কিছু নেই। আর আমি বলছি আরেকটা কথা, শেষ কথা যেটা আপনার কাছে, যে আমি বললাম যে না, আপনি আমার কাছে জানতে চাইলেন যে আমি আগে জাতীয় সরকারের কথা বলেছি, এই বলেছি, তো ওই দোরগোড়ায় কিন্তু ওখানে কিন্তু চলে গিয়েছিল। হ্যাঁ, ওখান থেকে আমরা টানেল থেকে ফিরে এসেছি, এবং আমরা এইটাও আমি আপনাকে পত্র পত্রিকার রেফারেন্স দিয়ে বললাম। আমার দেশ এটার উপরে একটা প্রতিবেদন করেছে, ডেইলি স্টারও করেছে, যে ওই সময় এই হাদিদের সাথে যারা বিপ্লবের বা ঘোষণা মানে দেওয়ার জন্য গিয়েছিল শহীদ মিনারে, এবং আসিফ নাহিদ যারা আছে, মাহফুজ, তারা পদত্যাগ করতে চেয়েছিল। এমনকি বলছে যে এরকম কোনো সিচুয়েশন হলে প্রফেসর ইউনুস সাহেব থাকবেন না, এই কথাটা ওই রিপোর্টের ভিতরে আছে। দয়া করে আমি বিনয়ের সাথে আপনার দর্শক শ্রোতা সবাইকে আহ্বান করব ওইটা শোনার জন্য। এটা কোনো আমার ব্যক্তিগত মানে ব্রেন থেকে আমার কোনো কিছু বলার নেই। তার মানে বিপ্লবের কাছাকাছি মানে যাওয়া, সেটাও ঠিক মানে আমার প্রেডিকশনের কাছাকাছি ছিল, বা আমার কোনো তথ্য উপাত্তের কোনো ঘাটতি ছিল না। আবার পাশাপাশি যে ইউনুস সাহেব যে মানে বারবারই ওই দিন একটা প্রেশার ক্রিয়েট করেছিলেন যে যদি তোমরা এরকমটা করো, আমি তোমাদের সবাইকে সম্মান জানাই, তবে আমরা এটা সরকারের পক্ষ থেকে করব, এটা আশ্বস্ত করলাম। তো এটা তো তাদের প্রাথমিক বিজয়, তারা তো মানছে, তার সরকার তো বলছে করবে। আবার সরকার যেটা বলেছে সেটা তারেক রহমান সাহেবের সাথেও কথা হয়েছে, এবং ওনার কথাতেই আশ্বস্ত হয়ে উনিও একটা মানে নিশ্চয়ই একটা কমিটমেন্ট বা কোনো কিছু আলোচনা একটা গেছে, যেটা আমরা দৃশ্যমান হতে আমি বলছি তো যে হয়তো আমাদের মধ্য জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে, বা আরো 5-7-10 দিন আমাদের এদিক সেদিক হতে পারে। কিন্তু এটা বিএনপি একসাথে, আমি একই কথাই আমার ইয়ের সাথে একমত, যে আমি আপনাকে এই কথা বারবারই বলেছি যে সংস্কার আপনি যেটা বলছেন আমি সরকার করবে, সরকার বলতে আমি কোনোভাবে আশাবাদীও না, সরকার নিজেও এই কথা বলেন। আমি বারবারই বোঝানোর চেষ্টা করেছি সংস্কার কমিশন হয়েছে, এরপরে বিএনপি সহ বড় রাজনৈতিক যে স্টেক হোল্ডার আছে এবং সবাইকে নিয়ে বসে আলোচনা করে তারা যেটা যেটা টিক মার্ক দিবে, সরকার সেটা সেটা করে দিয়ে নির্বাচনের দিকে যাবে। সে নির্বাচন এবার ডিসেম্বরে হোক আর জুনে হোক।
যেখানে হোক, কথাটা খুবই পরিষ্কার, এখানে অন্য কোনো ঝামেলাও নাই। আর এই সংস্কার করবে কি করবে না এটা নিয়ে তর্ক বিতর্ক করা বা এই সরকার শক্তি আছে কি নাই, কারণ সরকার তো শক্তি জি দেখাচ্ছে না। সরকার কমিশন গঠন করেছে, কমিশন রিপোর্ট দিবে, কমিশন রিপোর্ট দেওয়ার পর স্টেক হোল্ডারদের সাথে অসংখ্য কথা বলবে। ধন্যবাদ। আমার স্টেক মনে হয় এই কথাগুলো হোল্ডাররা আপনি যেটা আগেও যেটাকে মেনে বলেছেন। নেবেন, যেটা মেনে নেবেন সেটাই স্টেক হোল্ডাররা যেটা মেনে নেবেন সেটাই সরকার করবে। এর বাইরে প্রফেসর ইউনূসের মতো মানুষ উনি কখনোই মানে মানে করে জোর করে ক্ষমতায় থেকে দল গঠন করবে আবার ক্ষমতায় থাকবে এরকম অভিলাষ আছে বলে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় না। আমি নির্বাচনের পক্ষে, কিন্তু যে সংস্কার প্রস্তাবগুলো আসার জন্য অপেক্ষা করা এবং সেটা করতে কোনটা করবে তখনই রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তটা দিয়ে দেবে, এটাই বলেছি। আর জাতীয় সরকারটার কথা একটা বাক্য বলে শেষ করি, যে আপনি যে আমাকে বলেছেন যে আমি বারবার বলছিলাম, আমি এটা বলেছি এই কারণে যে আজ হোক কাল হোক হয়তো এটা একটা ফলপ্রসূ আলোচনা আপনি দেখবেন দৃশ্যমান হবে। আমি চাইছি আর কি যে বিএনপি আমরা যে তথ্যগুলো জানতাম যে বিএনপির মাধ্যমে একটা সরকার পার্টিসিপেট করুক, জামাত করুক, হেফাজত করুক, সবাই করুক, ছাত্রদের পক্ষ থেকে আসুক, ছাত্রদের পক্ষ থেকে অলরেডি আসছে, তারা যদি সরকারের ভেতরে থাকে তাহলে সংস্কার কার্যক্রমে তাদের বিরোধিতা করা এবং যেটার পক্ষে থাকা দুই জিনিসটা আদায় করে ভোট আদায় করা সবকিছু করাটা সাথে ইনভলভ থাকাটা একটা কারেক্টিভ ইয়েটা তৈরি হবে। এজন্য আমি ওই জাতীয় সরকারের পক্ষে কথা বলেছি, এই বয়ান তৈরি করেছি, এইটা আমি বলতেছি, বলবো যতক্ষণ যেখানে যে যতটুকু স্পেসে আমি পাই। ধন্যবাদ।